হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনার পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে। তো শুরুতেই দেখা যাচ্ছে তটিনী শিবপ্রসাদকে যে ওর কি সত্যি ক্লায়েন্ট মিট করতেই যাচ্ছে এটা জিজ্ঞাসা করলে শিবপ্রসাদ চটপট করে একটা বাহানা বানিয়ে ফেলে আর বলছে হ্যাঁ, খুব বড় ক্লায়েন্ট, 2% কমিশন। পিকো তখন তার মতো করে জিজ্ঞাসা করে, পা, ক্লায়েন্ট মানে কি, কমিশন মানেই বা কি? তার পা তখন তাকে বলছে, আমি তোমাকে পরে বলে দেব, কিন্তু তুমি তো এসব করবে না, তুমি খুব বড় চাকরি করবে। লাট্টু তখন তার পাকে বলছে, আমি পুলিশে চাকরি করব, আমি স্পেশাল ব্রাঞ্চে চাকরি করব, আমার হিরো পরশুরাম। শুনে তখন তটিনী লাট্টুকে বলছে, কেন, ছেলেদের হিরো তো তার বাবারা হয়, তাহলে তুই পরশুরামের মতো হতে চাস কেন? শিবপ্রসাদ তখন বলছে, ওকে পরশুরামের মতো হতে দাও, ওরাই তো আসল নায়ক, আমি তো সামান্য একজন নিরীহ মধ্যবিত্ত ছাপোষা মানুষ, এই বলে চলে যায়। এরপর পরশুরামকে দেখা যাচ্ছে যে স্পেশাল ব্রাঞ্চে গিয়ে বাব্বারকে চার্জ করে বলছে, জিজ্ঞাসা করছে জিৎ মুখার্জি, কর্ণ মুখার্জিরা আর কোথায় কোথায় ব্যবসা চালাচ্ছে, আর সে তার মুখ না খুললে তাকে সে যখনই মুখটা খুলছে না তখনই পরশুরাম তাকে মারছে। বলরাম এরপর পরশুরামকে বলছে, বাব্বারকে তুই আমার হাতে ছেড়ে দে, এই বলে সে এরপর বাব্বারকে মারতে শুরু করে আর তাদের প্রশ্নের উত্তর দিতে বলছে। সৌরভ এরপর বাব্বারকে কলার ধরে বাইরে নিয়ে যেতে চায় আর তাকে এনকাউন্টার করার ভয় দেখায়। পরশুরাম এরপর আবারও বাব্বারকে বলছে, তোর কথা মতো আমাদের লোকেরা কর্ণ চ্যাটার্জির সব ঠিকানাতেই রেড করেছে আর খালি হাতে ফিরে এসেছে, কিন্তু আমি জানি একটা খুব বড় একটা র্যাকেট কর্ণ চ্যাটার্জি আর জিৎ মুখার্জির সাথে কাজ করছে, আর তাতে তুইও আছিস। এরপর বাব্বারের মাথায় বন্দুকটা ধরে তাকে শ্যুট করে দেওয়ার ভয় দেখায়। বাব্বার তখন ভয়ে বলে, আমাকে মারবেন না, আমি সব বলছি। ওদিকে জিৎ মুখার্জি স্পেশাল ব্রাঞ্চের এই রেড করা দেখে খুব ভয়ে আছেন, আর তাই তিনি কর্ণ চ্যাটার্জির বাড়ি গিয়ে ওনার খোঁজ করছেন। কবির জিৎ মুখার্জিকে তখন বলছেন, ড্যাডি এখন যেখানে সেখানে রেড হচ্ছে, যেখানে যেখানে রেড হচ্ছে সেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। আরাধ্যা তখন জিজ্ঞাসা করছে তার ড্যাডিকে যে ভয়ের কিছু নেই তো? কবির তখন আরাধ্যাকে বলছে, না না, ভয়ের কিছু নেই, ওরা রেড করে কিচ্ছু পায়নি। এরপর শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করছে, কিন্তু আপনি এত ভয় পাচ্ছেন কেন? জিৎ মুখার্জি তখন বলছে, তোমার বয়সটা কম, তুমি তাই বুঝতে পারছো না, আমি এটারই ভয় পাচ্ছিলাম। ওই পরশুরাম আমাদের চারিদিক থেকে অ্যাটাক করেছে, আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করছে, আর আমরা তাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না। এদিকে বাব্বার তার মুখ খুললেও কর্ণ চ্যাটার্জির সমস্ত গোপন ব্যবসার ব্যাপারে পরশুরামকে বলে দেয়। পরশুরাম তখন বাব্বারকে বলছে, থ্যাংক ইউ বাব্বার, আর বলরামকে বলছে, বাব্বারকে যেখান থেকে নিয়ে এসেছিস ওখানে ওকে রেখে আয়। বাব্বার এরপর পরশুরামকে বলছে, একবারও যদি জানতে পারে তুমি পরশুরাম, তোমাকে মেরে দেবে। পরশুরাম তখন বাব্বারকে বলছে, দুটো গুলি খেয়ে হজম করে নিয়েছি, তাও সেটা পরশুরাম নয়, শিবপ্রসাদ গাঙ্গুলি, সামান্য একজন মধ্যবিত্ত ছাপোষা একজন ছেলে, তাও সেটা সে তার অসতর্ক ছিল তাই জন্য, কিন্তু এই পরশুরাম এ তো আর অসতর্ক নয়, আর অসতর্ক হবেও না, এই বলে বাবারকে নিয়ে যেতে বলে। এরপর তটিনী পরশুরামকে ফোন করে একটু সন্দেহজনক হয়ে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কোন ক্লায়েন্টের কাছে আছো? শিবপ্রসাদ তখন তটিনীর উপর সন্দেহ হয়, তাকে জিজ্ঞাসা করছে, এটা তুমি জিজ্ঞেস করছো কেন? তটিনী একরকম করে বলে ফেলে, না তুমি অসুস্থ তো, তাই কিছু খেয়েছো কিনা, তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে কিছু খেয়ে নাও, সেই জন্য আর কি। শিবপ্রসাদ বলছে, এখানে গরম গরম পুরি আর সবজি ভাজছে, ভাবছি ওটা একটু খাবো। তটিনী এরপর বলছে, পুজোর শাড়িগুলো একটু তাড়াতাড়ি কিনে নি, তাহলে ম্যাচিং ব্লাউজগুলো একটু তাড়াতাড়ি ডেলিভারি দেবে। শিবপ্রসাদ বলছে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারছি তোমাকে নিয়ে শাড়িগুলো কিনে দিচ্ছি। এরপর আশেপাশে বলরাম, সৌরভ, মায়ারা তার কথা শুনছে, আর আর পরশুরাম দেখছে তারা শুনছে কিনা, এই বলে আস্তে আস্তে করে বলছে, তারপর তুমি না হয় ম্যাচিং ব্লাউজগুলো অর্ডার দিয়ে দেবে। তটিনী এরপর তাকে একটা লিপস্টিকের ছবি পাঠায়, আর সেই মতো করে একটা লিপস্টিক আনতে বলছে। শিবপ্রসাদ অবাক হয়ে যায় আর বাহানা করে বলে, আমার আবার রং গুলিয়ে যায়। এরপর শিবপ্রসাদ শেষমেশ সেটা আনতে রাজি হয় আর ফোন রেখে দেয়। মায়া এরপর তার বসের সাথে ঠাট্টা করে তাকে বলছে, কি লিপস্টিক, চলো আমি গিয়ে কিনে দেব। পাশ থেকে বলরাম আর সৌরভ হাসাহাসি করলে শিবপ্রসাদ লজ্জা পেয়ে যায়। ওদিকে নন্দিনীকে দেখা যাচ্ছে যে সে তার ছোটকা জিৎ মুখার্জিকে ফোন করেছে
আর রেডের ব্যাপারে জিজ্ঞাসা করছে। তার ছোটকা তাকে বলছে হ্যাঁ রেড হয়েছিল, কিন্তু কিছু তো পায়নি। নন্দিনী বলছে চিন্তা করো না, ওরা ঠিক পাবে। একবার প্রত্যেকটা অফিস আর গোডাউনে গিয়ে দেখো বাইরের লোকেদের কেমন ভিড় জমেছে। ছোটকা তখন বলছে আমি জানি, কিন্তু আমি এইভাবে হার মানব না। আর আমার পাশে কর্ণ চ্যাটার্জি আছে, আর সেই সবটার মূলে, মানে যেই মূলটাতে তুই আর তটিনী আছিস, তোরাও কিন্তু ছাড় পাবি না। নন্দিনী বলছে তোমাদের আর কিছু করার নেই, দুদিন পরই কবিরের কেস, আমি কেসটা সাজাচ্ছি, এবার দেখিয়ে দেব যে ও কি করে বাঁচে। আমিও অত দামি উকিল নাও হতে পারি, কিন্তু কোর্টে আমি দেখিয়ে দেবো আমার লাখ টাকার কাজ। জিৎ মুখার্জি এরপর নন্দিনীকে রিকোয়েস্ট করতে থাকে, বলছে তুমি আমার কথা শোনো, তুমি ঘরের মধ্যে থেকে কিন্তু ঘরের শত্রু বিভীষণ হয়ে যেও না। নন্দিনী বলছে তুমি আমাকে আর যাই বলো না কেন, আমি ঘরে থেকে আমার লড়াইটা চালাবো। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর তো জিৎ মুখার্জিরা সমানে বলছে যে রেড তো করেছে কিন্তু কিছু পায়নি। আরাধ্যা বলছে এত কি পাওয়ার কথা বলছো, কি পাওয়ার কথা ছিল যে ওরা পায়নি? বলছে কিছু না, আমাকে বেরোতে হবে, আমি বেরোচ্ছি বলে বেরিয়ে যায়। আরাধ্যা তখন সন্দেহ করছে এই অপহরণের কেসটা নাকি অন্য কোনো ক্রাইমের সাথে যুক্ত আমার ড্যাডি, কি পাওয়ার কথা বলছে। অবাক হচ্ছে তটিনী। এরপর শিবপ্রসাদ বাড়ি ফিরে আসে, বাচ্চারা তার ঘাট থেকে ব্যাগপত্র নামিয়ে দেয়, তার ব্যথা লেগেছে, বলছে কষ্ট হচ্ছে না পা, বলে একটু পা। তখন বলছে যে পিকো বলছে যে পা তোমার এত কষ্ট হলো, তুমি ভয় পেলে না? বলে না বাবা। বলে তোমার একটু কষ্ট হলো না? বলে ওটা একটু সহ্য করতে হয় বাবা, ওটা তো একটু হবেই বলো। তখন বলছে পরশুরামের ছেলে যে পিকো যখন জিজ্ঞাসা করছে তোমার ভয় করলো না, তখন বলছে কেন? পা বলে না সব সময় আমি ভয় করব না, ভয় করব না, মরার আগে মরবো না ভাই, মরবো না। তখন তটিনী আসে, হ্যাঁ অনেক হয়েছে, ভয় করব না ভাই, করব না, মরার আগে মরবো না ভাই, মরবো না। তোমার পা যা ভীতু না, যেমন পা তেমন তার ছেলে, সবসময় এক কথা বলতে থাকে, ছাড়ো। এরপরে তটিনীর জন্য যে লিপস্টিকটা এনেছে সেটা দিচ্ছে। তটিনী তো কালার একদম পছন্দ হয় না, যেই কালারটা বলেছিল সেই কালারটা আনতে পারেনি। তখন বলছে বুঝতেই তো পারছো যে আমি বুঝতে পারি না। বলে হ্যাঁ তোমার দ্বারা কিচ্ছু হবে না, কোথা থেকে নিয়েছো এটা? তখন বলছে ওই শপিং মলটা থেকে। বলে আমি চেঞ্জ করে নিয়ে আসবো। তখন একটা কালার যেটা পরশুরামের খুব পছন্দ হয়েছে সেটা বলছে তটিনী ঠোঁটে লাগিয়ে দেবে। বলে তুমি পারবে না, তুমি আমাকে দাও। বলে না না আমি পারবো পারবো, এই করে জোর করে লাগিয়ে দিচ্ছে, এমন হালকাভাবে ঘোরাচ্ছে যেন সুড়সুড়ি দেওয়ার মতো। তো তখন তটিনী নিজেই সেই হাতটা ধরে ভালো মতো করে নিজের ঠোঁটে লাগাচ্ছে, আর বাচ্চারা কিন্তু হা করে দেখছে। ওদিকে তো তার পা তার মায়ের ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে, আর এদিকে পিকো বলছে আমিও আমার বরকে বলবো আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিতে। তখন লাট্টু বলছে তোকে মাম্মি কি বলবে জানিস, এত পাকা পাকা কথা বলো না হ্যাঁ। তখন বলছে তুই চুপ কর। লাট্টু বলছে তুই চুপ কর। বলে আমার মাম্মি আমি বলছি তোর কি রে, তুই চুপ কর। পিকো বলছে তোর বয়সটা তো এইটুকুটা, বিয়ে কবে হবে তার ঠিক নেই। বলে তুই চুপ কর, তুই চুপ কর। এই নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে তাদের মধ্যে। পরশুরাম হাঁ করে শুধু দেখছে, কিছু বলছে না, শুধু দেখছে যে কি করছে এরা। আর এদিকে তটিনী বলছে এই চুপ করো, অনেক হয়েছে, ব্যাস ওরা চুপ করে যায়। বলছে যাও গিয়ে পড়তে বসো ঝগড়া না করে। তখন পিকো বলছে বলো না যে বরের সাথে একটু গল্প করবে, একটু আই লাভ ইউ বলবে, তাই জন্য আমাদেরকে ঘরে পাঠাচ্ছ। তটিনী বলছে দাঁড়া রে, খুব পেকেছিস না তুই, এই বলে ওর পেছন পেছন মারতে দৌড়াচ্ছে, আর পিকো সামনে সামনে পালাচ্ছে। প্রসাদ বলছে আহ কি করছো? বলে দেখছো না বাচ্চা দুটো যা পেকেছে না, যা পেকেছে। বলে আহা বাবা মায়েরই তো প্রেম দেখছে, আর তো কিছু না। এসো এদিকে এসো, এই বলে বউকে জড়িয়ে ধরে। তটিনী বলছে জানো আমার টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। তোমার যখন গুলি লেগেছিল তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল, তুমি ছাড়া তো আমাদের তিনজনের কেউ নেই, বলো কেউ নেই। পরশুরাম বলছে আমার কিচ্ছু হবে না, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাবো না। তটিনী বলছে প্রমিস? বলে প্রমিস, বলে হাতে হাত দিয়ে প্রমিস করে। তটিনীও খুশি হয়ে যায়। এরপর তো তটিনীর সাথে টাইম স্পেন্ড করতে করতে আবার ফোন আসে। তটিনী বলছে ওই যে তোমার ফোন বাজছে। বলে না মানে, বলে হ্যাঁ ক্লায়েন্টের ফোন, 2% কমিশন। বলে ওই আর কি। বলে ঠিক আছে আমি চা করতে যাচ্ছি। তখন বলছে ফোনটা ধরে নি। বলে হ্যাঁ। এই বলে ফোনটা ধরতে যাবে তখনই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে কমেন্টে জানাবে, আর বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।